চণ্ডীপুরে আমাদের ফাইনাল ম্যাচ কি হলো? আর এইখানে এই ছেলেটা অদ্ভুতভাবে কেন ডান্স করছে? আর আমি আর সাহিলদা মিলে এখানে কোন গেম খেলছিলাম? তোমাদের সব কিছুই বলবো আজকের এই মিনি ভ্লগে। ওয়েট ওয়েট গাইজ, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলে নতুন বছর খুব আনন্দের সাথে কাটাও, খুব মজা করো এবং ভালো থাকো, সুস্থ থাকো। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। আজ আমি খেলতে যাচ্ছি শোভানগর চণ্ডীপুর। আমার বাড়ি থেকে চণ্ডীপুরের দূরত্ব প্রায় 27 কিলোমিটার। ফাইনালি গীতা মোড়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের বিএমডব্লিউ চলে আসে। তোমাদের জানিয়ে রাখি, এই বিএমডব্লিউটা দীপুদা চালায়, আর দীপুদা একজন ফুটবলারও। দীপুদা খুব ভালো ফুটবল খেলে। অনেকক্ষণ ট্রাভেল করার পর ফাইনালি আমরা গ্রাউন্ডে পৌঁছাই। আর এখানে আমি আর গোল্লুদা মিলে একটা নতুন গান চালাচ্ছিলাম, একটা ডিজে গান। এখানে আমরা ড্রেস আপ করার পর মাঠে নেমে যাই এবং আমরা নিজেরা ওয়ার্ম আপ শুরু করে দিই। আমরা প্রত্যেক খেলার আগে ওয়ার্ম আপ করি, কারণ ওয়ার্ম আপ খেলার আগে করলে চোটের সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। আব্দুল্লাহ দাকে এখানে বেস্ট গোল স্কোরারের পুরস্কারটা দেওয়া হয়েছিল। আনফর্চুনেটলি গাইজ, আমরা এই ম্যাচটা 3-0 হেরে যাই এবং আমরা রানার্স আপ হই। এটা হচ্ছে রানার্স আপ ট্রফি গাইজ। আর এখানে আমরা ফাইনাল ম্যাচ হেরে গিয়েও আমাদের মনটা খুব একটা খারাপ ছিল না, কারণ আমরা এই বছর শেষে 31শে ডিসেম্বরের দিনটা রানার্স আপ ট্রফি দিয়ে শেষ করেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। টাটা গাইজ।